হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রত্না, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো কোনো ফটো বা ইমেজের মধ্যে যদি তোমাদের ওয়াটারমার্ক থাকে, সেটা ওয়াটারমার্ক রিমুভ করবে ওয়েবসাইটের মধ্যে এবং সেটা এআই এর মাধ্যমে, অর্থাৎ আপলোড করবে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু সেটার সেম ডাউনলোড কোয়ালিটি এবং পুরো ক্লিন ভাবে তোমাদের ওয়াটারমার্ক রিমুভ করে দিবে। এরকম একটা ওয়েবসাইট তোমাদের কিন্তু আজকে দেখাবো। কোনো ফটো বা ইমেজের মধ্যে যদি তোমাদের ওয়াটারমার্ক থাকে, সেটা তোমাদের কিভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে অলরেডি ফটোশপের মধ্যে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। তো সেগুলো শর্টসেও আছে, প্লাস তোমাদের লং ভিডিও দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসতে পারো। তো ওয়েবসাইটটা কি বা কেমন সেটা তো দেখাবো। তোমরা যদি এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করতে থাকো অবশ্যই জয়েন করে যাবে, আর ফেসবুক পেজের মধ্যে অবশ্যই জয়েন করবে যদি তোমাদের এডিটিং রিলেটেড কিছু যদি সফটওয়্যার প্রয়োজন হয় তবে জয়েন করতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম তোমরা ব্রাউজারে গিয়ে লিখবে watermark-remover.ai। এটা লিখলে তোমাদের, বা ওয়াটারমার্ক রিমুভার লিখলেও কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তো এটাতে আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পর তোমাদের এরকম একটা সাইডের ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ড্রপ এ ইমেজ বা পেস্ট করো ইউআরএল থ্রু, অর্থাৎ তোমরা যদি কোনো ইমেজের যদি ইউআরএলটা কপি করে যদি এখানে পেস্ট করো, তাতেও কিন্তু তোমাদের ইমেজটা কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করে দিতে পারবে। তো আমি আপলোড ইমেজ এখানে জাস্ট একবার ক্লিক করব এবং আমি যে ইমেজটার ওয়াটারমার্ক আছে সেই ইমেজটা আমি এখানে অ্যাড করব। অর্থাৎ আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, যে ইমেজটার মধ্যে দেখতে পাচ্ছ, ভালো করে জুম করলে দেখতে পাবে, নাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে এটা আমি জুম করেছি। জুম করার পরে দেখতে পাচ্ছ যে এখানে একটা ওয়াটারমার্ক আছে, এই সাইডটাতে দেখতে পাচ্ছ অ্যাডোব স্টক। আশা করি তোমরা বুঝতে পারছো, এই সাইডে দেখতে পাচ্ছ অ্যাডোব স্টক। এটা হচ্ছে ওয়াটারমার্ক, পুরো ইমেজটার মধ্যে কিন্তু আছে। এটা কিন্তু তোমরা যদি ফটোশপের মধ্যে করতে চাও তাহলে কিন্তু অনেক ক্রিটিক্যাল, এবং এটা করাটা তোমাদের হয়তো প্রায় অসম্ভবের মতো হয়ে যাবে। কারণ এখানে যে কালারটা অ্যাড করা আছে, বা যেখানে এখানে যে হোয়াইট কালারটা আছে, এটা কিন্তু এখানে আবার হোয়াইট কালার আছে, অর্থাৎ যে লাইটটা পড়েছে। অর্থাৎ এখানে যদি কালার রেঞ্জ, অর্থাৎ ফটোশপের মধ্যে তোমরা গেলে তোমরা জানো যে কালার রেঞ্জ থেকে করতে হয়, অর্থাৎ সিলেকশন অপশনে গিয়ে কালার রেঞ্জ যদি করো তাহলে কিন্তু দেখতে পাবে যে সিলেকশনের মধ্যে হোয়াইট কালার এবং এই যে লাইট কালারটা এটা কিন্তু মিক্স হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের আর সেটা করতে হচ্ছে না, জাস্ট এই ইমেজটা আমি আপলোড করবো বা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। আপলোড হয়ে গেছে এবং প্রসেসিং এর জন্য রেডি হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমি এই কোণাটাতে দেখালে হয়তো বুঝতে পারবে, এটার মধ্যে দেখলে বুঝতে পারবে যে অ্যাডোবি স্টক বলে যে লেখাটা আসছে, কিন্তু ভার্সেস যদি সেখানে দেখো অর্থাৎ উল্টো দিকে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কোনো লেখাই আসছে না। আশা করি তোমরা বুঝতে পারছো, দুটো ইমেজের মধ্যে পার্থক্যটা দেখেই বুঝতে পারছো। তো তোমাদের যদি আরেকটা ইমেজ দেখাই, এটা তো বুঝতে পারলে এটা তো খুব ক্রিটিক্যাল একটা কাজ ছিল বলে এটা আমি ফার্স্ট করেই দেখালাম। তো আরেকটা ইমেজ তোমাদের দেখাই, এটা আমি ক্লোজ করছি। তো আপলোড ইমেজে যাব এবং এখানে একটা ওয়াটারমার্ক আছে, এরকম একটা ইমেজ সিলেক্ট করবো। অর্থাৎ আমি এই ইমেজটা সিলেক্ট করছি, কারণ দেখতে পাচ্ছ এই ইমেজটার মধ্যে ওয়াটারমার্ক দেওয়া আছে এবং লাইনও ড্র করা আছে। তো এই ইমেজটার আমি কাজ করে দেখাবো। তো আপলোড করেছি, আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমার ইমেজটা কিন্তু লোড নিয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে রিমুভ করে দিয়েছে। অর্থাৎ আমি জুম করলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই যে লাইন ড্রটা যেটা করা ছিল সেটাও নেই, এবং ওয়াটারমার্ক যে লেখাটা ছিল সেটাও কিন্তু নেই। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু রিমুভ করেছে। তো রিমুভ করার পরে দেখতে পাচ্ছ এখানে আমি যদি একটু ভালো করে দেখো যে এখানে @ওয়াটারমার্ক এখানে যে অপশনটা ছিল, এখানে কিন্তু অর্থাৎ যে কপিরাইটের যে @অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছ। আশা করি দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, দুটো ইমেজে। তো ওয়াটারমার্কের যে অপশনটা আছে এটা কিন্তু রিমুভ করতে পারেনি। তো এটাকে তোমরা কি করবে, এখানে জাস্ট রিমুভ টেক্সট যেখানে অফ করা আছে এটা কিন্তু অন করে দিবে। জাস্ট অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে যে ওয়াটারমার্কের যে অপশনটা ছিল এটাও কিন্তু রিমুভ করে দিয়েছে। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। এর ছাড়াও তোমরা প্লাস রিমুভ লোগো, যদি তোমাদের এখানে দেখতে পাও যদি কিছু লোগো থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু এখান থেকে লোগো রিমুভ করে দিতে পারবে। এবং করার পর ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনটা যদি ক্লিক করো তাহলে সেম এই রেজুলেশন বা এই কোয়ালিটির বা এই সাইজের কিন্তু তোমাদের ইমেজটা ডাউনলোড করার জন্যই কিন্তু এখানে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটার জন্য তোমাদের আর কিছু করতে হবে না। অর্থাৎ ফটোশপের মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল কাজ থাকে বা তোমাদের যদি ওয়াটারমার্ক রিমুভ করতে থাকে তাহলে জাস্ট একটা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু নিজেরা করে ফেলতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট একটা অবশ্যই করে জানাবে। আর এই ওয়েবসাইটের লিংক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে পৌঁছে যেতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।